একদম সহজভাবে রোস্ট রান্না করাটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ রোস্টের কালারটা সেই হয়েছে। আর এখানে আমি মুরগি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি একটু মরিচের গুঁড়া আর গিয়ে লবণ মিক্স করে রেখেছিলাম মুরগিটার মধ্যে। তো দিয়ে আমি এভাবে ভেজে নিচ্ছি। আমি এক এক করে সবগুলোই ভেজে তুলে নেব। অত ভাজবো না, অনেক ভাজলে গিয়ে মুরগিটা শক্ত হয়ে যায়, তাই আমি হালকা করে ভেজেছি। আর যে মুরগি ভাজার যে অবশিষ্ট তেলটা ছিল ওটার মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ। তো পেঁয়াজ আমি এখানে বেরেস্তা করে নিয়েছি, আমার পেঁয়াজ বেরেস্তাটাও হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে এটা তুলে নেব। তো ভালো করে তেলটা ছেঁকে আমি বাটিতে তুলে নিচ্ছি। নিয়ে ওই তেলটার মধ্যে আমি এখন আবার পেঁয়াজ দিয়ে দিব অল্প কিছু। তো অল্প কিছুটা পেঁয়াজ ব্যবহার করলাম, এখানে দিয়ে দিলাম। আর এখানে গিয়ে আদা রসুন বাটা, এলাচ, দারচিনি, তেজপাতা আর টমেটো, কাঁচামরিচ আর বাদাম মিক্স করা ব্লেন্ড করে রেখেছিলাম ওই মশলাটা। আর সাথে একটুখানি দিয়েছিলাম মরিচের গুঁড়া, একটুখানি বলতে আমি 2 চা চামচ মরিচের গুঁড়া ব্যবহার করেছি। ওই মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষানো হচ্ছে। আর এক সাইডে আমি রোস্টের মশলা আর গিয়ে টক দই মিক্স করে এক সাইডে রেখে দিয়েছি। তো সবগুলো উপকরণ খুব ভালো করে কষিয়ে ভালো করে যখন বলক চলে আসবে তারপরে এটাতে আমি বাকি মশলাটা দিয়ে দেব। তো এখানে প্রথম মশলাগুলোর মধ্যে ছিল আদা রসুন বাটা, তাই আমি একটু ভেজে নিয়েছি। আর এখানে আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এখন যে টক দই আর রোস্টের মশলার যেই রাঁধুনি রোস্টের মশলাটা আমি ব্যবহার করেছি, তো রাঁধুনির রোস্টের মশলা আর গিয়ে টক দই মিক্স করে যে রেখেছিলাম ওইটা এখন আমি দিয়ে দিলাম। তো এগুলোও খুব সুন্দর করে ভালো করে নেড়ে নিতে হবে, মানে খুব ভালো করে কষাতে হবে। তো খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসে যখন ওই রোস্টের মশলাটা কষানো হয়। তো এখানে আমি দুধ দিতাম। তো লিকুইড দুধটা আমার এভাবে জাল করা ছিল না, তো আমি 1 কেজি দুধের অর্ধেকটা নিয়েছি, মানে ½ লিটারের মতো আমি এখানে দুধ দিয়ে দিলাম। দুধটা আমার ডিপে ছিল তাই আমি আস্তই দিয়ে দিয়েছি। এখন বলক চলে আসছে, এটা মানে পুরোপুরি দুধটা গলে গেছে। তো এখন আমি এখানে বলক চলে আসছে তাই মুরগিটা দিয়ে দিব। দেখেন মুরগিটা দিয়ে খুব সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে নেব। খুব সহজভাবেই রান্না করা যায়। তো এভাবে ঝটপট রান্না করে ফ্যামিলি সবাইকে নিয়ে মেহমান আসলে খুবই তাড়াহুড়া করে সুন্দর করে রান্না করা যায়। অত কোনো ঝামেলা নেই রোস্ট রান্না করতে। অনেকে বলে যে রোস্ট রান্না করলে কীরকম হবে, কোনো কিছুই না। আর এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। এখানে আমি মানে আমার ঘরোয়া ঘিটা আমি নিজেই তৈরি করি, ওই ঘিটা আমি দিয়ে দিলাম। তো 1 টেবিল চামচ ইউজ করেছি আমি এখানে, 1 চা চামচ না 1 টেবিল চামচ ব্যবহার করেছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন আমি এটা নামিয়ে ফেলবো। মাশাআল্লাহ ঝোলটা যথেষ্ট গাঢ় হয়ে গেছে দেখেন। এখন এটা তুলে ফেলবো। তুলে ফেলার আগ দিয়ে আমি কি করব, কিছুটা বেরেস্তা দিয়ে দিব। আমি যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম এখন আমি বেরেস্তাটা এটার উপর দিয়ে দিব। তো আমার বেরেস্তাটা দেওয়া হয়ে গেছে, এখন আমি রোস্টটা তুলে ফেলবো। তো দেখেন কত সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।